হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের সাথে হালকা অথবা হালকা থেকে মাঝারি বা মাঝারি থেকে ভারী মানে শ্রেণী সংযোজন বা উন্নয়ন করতে পারেন। আজকের ভিডিওটিও আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার বিদ্যমান যে ড্রাইভিং লাইসেন্সটি আছে সেই লাইসেন্সটির সাথে আপনি চাইলে হালকা অথবা মোটরসাইকেল অথবা হালকা থেকে মিডিয়াম মানে আপনার যেই লাইসেন্সটি আছে সেই লাইসেন্সের সাথে আপনার যা প্রয়োজন, যদি আপনার লাইসেন্সটি শুধুমাত্র মোটরসাইকেল থেকে থাকে তাহলে আপনি চাইলে এটার সাথে হালকা যান সংযোজন করতে পারেন। আবার যারা পেশাদার ড্রাইভার, যাদের যাদের পেশাদার ড্রাইভিং লাইসেন্স আছে তারা চাইলে তাদের হালকা লাইসেন্সটিকে, যদি এক এক বছরের মেয়াদ থাকে তাহলে সেই হালকা লাইসেন্সটিকে তারা হালকা থেকে মধ্যম বা মধ্যম লাইসেন্সটিকে মধ্যম থেকে ভারী করতে পারবে। চলুন দেরি না করে শুরু করি। আমি আমার মোবাইলের স্ক্রিন শেয়ার করে আমি আপনাদেরকে দেখাবো পুরো প্রসেসটি কিভাবে আপনার লাইসেন্সটি শ্রেণী সংযোজন বা উন্নয়ন করতে পারেন। আমরা প্রথমে চলে যাব bsp.brta.gov.bd এই ওয়েবসাইটে। এখানে গিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে নিব। লগ ইন করে উপরে দেখবেন একটি থ্রি লাইন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে একটু নিচের দিকে চলে আসবেন, দেখবেন ড্রাইভিং লাইসেন্স একটি ট্যাব আছে, সেখানে ক্লিক করলে একটু নিচের দিকে চলে আসবেন। সেখানে দেখবেন ড্রাইভিং লাইসেন্স মোটরযানের শ্রেণী সংযোজন বা উন্নয়ন একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে মোটরযানের শ্রেণী সংযোজনের কিছু শর্ত আপনাকে এখানে দিবে, সেটি পড়ে আমি সম্মত এখানে ক্লিক করবেন। এখানে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য দেখতে পারবেন। নেক্সটে ক্লিক করলে আপনাকে পরের পেজে নিয়ে যাবে। এই পেজে এসে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নম্বর দিতে হবে। ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নম্বর থাকে আপনার যে পূর্বের ড্রাইভিং লাইসেন্সটি রয়েছে সেই লাইসেন্সের উল্টা পাশে রেফারেন্স নাম্বার লিখে খুঁজুন এ ক্লিক করবেন। খুঁজুনে ক্লিক করার সাথে সাথে আপনার রেফারেন্স নাম্বার ঠিক থাকলে পূর্বের ড্রাইভিং লাইসেন্সে যে যে তথ্য আছে সমস্ত তথ্য আপনার সামনে চলে আসবে। আপনি একটু নিচের দিকে চলে যাবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে আপনার এখানে আপনার যে শ্রেণী আপনি সংযোজন করতে চান সেখানে টিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে আমাদেরকে পরের পেজে নিয়ে যাবে। আমাদের এই পূর্বের লাইসেন্সটি মোটরসাইকেল ছিল, আমি এটার সাথে হালকা যোগ করে দেখাবো, হালকা মোটরযান যোগ করে দেখাবো এখানে কিভাবে আপনারা হালকা মোটরযান যোগ করতে পারেন। নেক্সট পেজে আপনার সমস্ত তথ্য, আপনার যেই নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা সব কিছুই থাকবে। আপনাকে কিছু ফিল্ড, যে ফিল্ডগুলো আপনাকে চেঞ্জেবল, যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পেশা, এগুলো আপনাকে নতুন করে লিখতে হতে পারে। এগুলো চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন। রক্তের গ্রুপ সেটা চেঞ্জ করবেন। আপনি যদি বিবাহিত বা ম্যারিড হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর নাম লিখতে হবে। এসব ফিল আপ করে আপনি নেক্সট বাটনে ক্লিক করে পরের পেজে চলে যাবেন। পরের পেজে আপনার জরুরি যোগাযোগের যেই বিবরণ, সেই পেজে এখানে আপনাকে একটি জরুরি যোগাযোগের জন্য মোবাইল নাম্বার এবং একজনের নাম দিতে হবে। এগুলো টাইপ করে একবার নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে সংযুক্তি এবং কার্ড বিতরণের তথ্য এগুলো দিতে হবে। সংযুক্তি আপনাকে এখানে একটা মেডিকেল সার্টিফিকেট এবং পূর্ববর্তী ড্রাইভিং লাইসেন্স এবং এনআইডি কার্ড এগুলো স্ক্যান করে আপনাকে সংযুক্তি করে দিতে হবে। আমি এগুলো আগে থেকেই আমার মোবাইল স্ক্যান করে রেখেছি, এখন শুধু সংযুক্ত করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আগে থেকে মোবাইল স্ক্যান করে রেখে দিবেন, তাহলে আপনাদের কাজটা অনেক সহজ হবে। আরেকটি খবর হচ্ছে, এই আপনার যে নতুন ড্রাইভিং লাইসেন্সটি আসবে, শ্রেণী সংযোজনকৃত যে ড্রাইভিং লাইসেন্সটি আসবে, এই লাইসেন্সটিও আপনি বাই পোস্টে পেয়ে যাবেন। সুতরাং লাইসেন্সটি পোস্ট অফিসের মাধ্যমে পাওয়ার জন্য আপনাকে একটি অ্যাড্রেস সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সমস্ত তথ্য সাকসেসফুলি সেভড হয়ে যাবে। লার্নার লাইসেন্স সেভড সাকসেসফুলি এরকম একটি মেসেজ দেখাবে। পরে আপনি ফি জমাতে ক্লিক করবেন। এবার আপনাকে ফি জমা দেওয়ার পালা। আপনি ফি জমাতে ক্লিক করে স্ক্রল ডাউন করে একবার নিচের দিকে চলে যাবেন। নতুন শ্রেণী সংযোজন, অর্থাৎ আপনি যে লাইসেন্সটি সংযোজন করবেন তার আবেদন ফি হচ্ছে 518 টাকা। এই 518 টাকা আপনাকে ফি জমা দিতে হবে। আপনি ফি জমা দিনে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে মোবাইল নাম্বারটি আছে তার পাশের চেকবক্সে টিক দিয়ে নিচের দিকে যে কোনো একটি পেমেন্ট মেথড, আমি বিকাশ দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে অন্য পেমেন্ট মেথডে
পেমেন্ট করতে পারেন। আই অ্যাগ্রি উইথ পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আপনাকে একটি বিকাশ নাম্বার, যে বিকাশ নাম্বারে এর সমপরিমাণ ব্যালেন্স রয়েছে সেই বিকাশ নাম্বারটি দিয়ে কনফার্ম করবেন। পরে আপনার বিকাশ নাম্বার একটা ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে কনফার্ম করে আপনাকে বিকাশের যেই পাসওয়ার্ড রয়েছে সেটি দিয়ে কনফার্ম করে দিবেন। তাহলে আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে লার্নারটি প্রিন্ট করা একটা অপশন দিবে। এবার আপনি প্রিন্ট লার্নারে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে নতুন যে সংযোজনকৃত লার্নারটি, অর্থাৎ আপনার আগে যে মোটরসাইকেল ছিল আপনি এখন যে লাইট সংযোজন করলেন, এরকম একটি লার্নার আপনাকে দিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।